দর্শক, আমি আজ এসেছি ঐতিহ্যবাহী কবি কাজী কাদের নওয়াজের বাসভবন। এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের মুজদিয়া গ্রামে এই ভবনটি অবস্থিত এবং আমার পিছনেই কিন্তু সেই ভবনের চিহ্ন আপনারা দেখছেন। ঠিক কতটুকু এই ভবন ব্যবহারযোগ্য এবং এই ভবনের এখানে আমরা জানি যে প্রতিদিন দর্শনার্থী আসেন এবং যে প্রাচীন যে ভবন সেই প্রাচীন ভবনগুলোর মধ্যে এটিও একটি এবং সম্প্রতি বেশ কয়েক বছর আগে এটি সরকারিভাবে প্রত্নতত্ত্ব বিভাগ তাদের গ্যাজেট প্রকাশ করে সরকারিকরণ করা হয় এই জায়গাটিকে। এবং আমরা জেনেছি যে এই কবি ভবন বর্তমানে দীর্ঘ সময় যাবৎ এর কোনো সংস্করণ নাই এবং সংস্কার করা হয়নি বিধায় বর্তমানে বিভিন্নভাবে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে ভবনের যে সৌন্দর্য বর্ধন যে যার উপর যে ভবনটি দাঁড়িয়েছিল সেই পিলারগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এবং আমরা ভিতরের অংশ একটু দেখাবো, আপনারা যদি আসেন দর্শক আমাদের সাথেই থাকবেন। যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই প্রাচীন যে কবি ঐতিহ্যবাহী যে কবি সেই কবির বাসভবনের কি অবস্থা দেখতে থাকুন, আমাদের সাথেই সঙ্গেই থাকুন। শতবর্ষী এই ভবনটির যে করুণ অবস্থা এবং যে ঐতিহ্যবাহী যে ভবন, ইতিমধ্যে আমরা দেখছি এখানে সতর্ক বার্তা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই এতদিন যে ভবনটি কালের খেয়ায় দাঁড়িয়েছিল সেই ভবনটি কিন্তু আজ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। আপনারা দেখছেন, আমার ক্যামেরাতে অবশ্যই দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কতটা রিস্ক এবং কতটা ঝুঁকিপূর্ণ এটি যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে। তো শ্রীপুরের যে ঐতিহ্যবাহী একটি ভবন, সেই ভবনের যে করুণ দশা সম্প্রতি আমরা জেনেছি যে এটি প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে রয়েছে এবং সেই দায়িত্ব তারা কতটুকু পালন করছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে যে ভবনটিতে কবি এখানে জীবনযাপন করেছেন এবং সেই দিনগুলো থেকেছেন, সেই ভবন ঐতিহ্যকে ধারণ করে এখনও দাঁড়িয়ে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। দৃষ্টিনন্দনিক যে ভবন, সেই ভবনটির ভিতরের যে করুণ অবস্থা সেটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং খুবই মর্মাহত হতে হচ্ছে যে এটি শ্রীপুরবাসীর একটি দুর্ভাগ্যজনক কারণ যে এই ভবনটি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব যারা রয়েছেন তারা আজ পর্যন্ত এই ভবনের রক্ষণাবেক্ষণের জন্য কোনো কাজই তারা করেননি এবং যে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে তারা শুধু নামে এবং তাদের যে সাইনবোর্ড ঝুঁকিপূর্ণ সেই সাইনবোর্ডই তাদের অস্তিত্ব জানান দিয়েছে। তাছাড়া এই যে ঐতিহ্যবাহী যে একটি ভবন, সেই ভবনের কারুকার্য যে ঐতিহ্য সংরক্ষণ এবং যে কবির যে স্মৃতিটুকু, সেই স্মৃতিটুকু সংরক্ষণের ন্যূনতম কোনো কর্মকাণ্ড কিন্তু এখানে হচ্ছে না এবং আমাদের চোখে পড়েনি। যতটুকু জেনেছি এখানে কবির স্মৃতিকে আঁকড়ে ধরে কবির ভক্ত রয়েছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ নামের এক ব্যক্তি। তিনি যতটুকু পারেন এই কবির গুণগান তিনি এখানে করেন এবং যতটুকু জানতে পেরেছি সেই কবির যে ভবন, সেই ভবনের এক পাশে কিছুটা মেরামত করে একটি জরাজীর্ণ একটি অফিস রুম তিনি তৈরি করেছেন। এবং একটু দেখাতে চাই এই ভবনের যে দ্বিতল ভবনের যে উপরের যে তলাটি রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ কারণে সিলগালা করে দেওয়া হয়েছে এবং তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র দর্শনার্থী এখানে যারা কবির এই স্মৃতিকে দেখতে আসেন, কবির স্মৃতি বিজড়িত এই ভবনটি দেখতে আসেন, সেই ভবনে শুধুমাত্র এই নিচে থেকেই এতটুকু দেখার তাদের সুযোগ হয় এবং সেটিও কিন্তু আশঙ্কা
মুক্ত নয় এবং যে কোনো মুহূর্তে মাথার উপরে এই দর্শনার্থীদের এই ভবনের ইট সিমেন্ট ভেঙে পড়তে পারে, সেটি আমরা দেখছি। ইতিমধ্যেই দেখছি যে বেশ কিছু যে টালি রয়েছে ভবনের, যে ছাদে ব্যবহৃত যে টালি, সেই টালি কিন্তু ভেঙে পড়েছে। এবং দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি যে যে পিলারটি রয়েছে সেই পিলারটি ধসে গিয়েছে প্রায়। যে কোনো মুহূর্তে কিন্তু এটা খসে যে কারো যদি কোনো মাথার উপর পড়তে পারে বা যে কোনো দুর্ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। তবে আমি এখানে যারা আসে দর্শনার্থী তাদেরকে আমি সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করব। এবং এই যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং, যে ভবন, কবির যে স্মৃতি, সেই স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য আমি বাংলাদেশ যে যারা দায়িত্বশীল রয়েছেন এই ভবনের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, বিশেষ করে মাগুরা জেলা প্রশাসন এবং শ্রীপুর উপজেলা প্রশাসন, মাগুরা জেলা পরিষদ এবং সরকারি যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমাদের এই শ্রীপুরবাসীর পক্ষ থেকে আকুল আবেদন যে এই ভবনটি দ্রুত যেন সংস্কার করে এই কবির যে স্মৃতিবিজড়িত ভবন সেটিকে সংরক্ষণ করা হয়।